বুদ্ধি করে যে কোনো কাজ রান্না বান্না বা অন্যান্য কাজকর্ম যদি করা হয় তাহলে সব কিছু ঠিক সময়ের মধ্যেই করা যায়। এই যে দেখেন আমি এখানে কিন্তু ছোলার ডাল রান্না করছি আজকে সকালে। শুভ সকাল বন্ধুরা সবাইকে। এই ডাল কিন্তু বুদ্ধি করে আমি কালকে রাতেই ফুটিয়ে রেখেছিলাম, তার কারণ একদম সকালেই আমাকে রান্না করতে হবে, কারণ এই ডাল রান্না করতে কিন্তু একটু সময়ের দরকার। আমি কিন্তু সকালবেলায় 7টার মধ্যে এই ডাল রান্না করে সারতে পারবো না, সেই জন্য আগের দিন রাতেই কিন্তু ফুটিয়ে রেখে এই আজকে শুধু মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে সোমবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে, আর সাথে একটু টমেটোও দেবো সোমবারে। এইভাবে কিন্তু সোমবারটা দিব। এভাবে ছোলার ডাল রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। আজকে একটু অন্যভাবেই রান্না করতেছি, কারণ এমনি তো অন্যভাবে রান্না করি, আলু টালু সব কিছু দিয়ে ওভাবেও রান্না করি, কিন্তু আজকে এভাবে রান্না করব। আর সকালে রান্নার জন্য আগের দিন রাতে যদি বুদ্ধি করে রাখা যায় তাহলে কিন্তু একদমই সময়েরও অপচয় হয় না, আর টাইম মতো একদম রান্না করে দেওয়া যায়। কারণ স্কুলের ছাত্রছাত্রী আছে, বড়দা অফিসে যাবেন। এই তো আমার পেঁয়াজ টিয়াজ সব কিছু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এই যে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু 7টা বেজে সাড়ে নাই, 7টা বাজার আগে আমার ডাল সোমবার কিন্তু হয়ে গেল। ডালও আমার হয়ে গিয়েছে। এই তো তারপরে এই ডাল সোমবার দিয়ে নিলাম। এখন কিন্তু রুটি ভাজার জন্য আটা গুলিয়ে নেব, কারণ গোলা রুটি ভাজবো, আটা গুলিয়ে নেব। তারপরে কিন্তু আমি রুটি ভেজে নেব। আর আছে কিন্তু আবার এর সাথে কিন্তু নুডলসও রান্না করব। এটাও বুদ্ধি করে রাখা হয়েছে, কারণ সৌরভ আর হচ্ছে বড়দা এই দুইজনে কিন্তু নুডলস খাবে, আর আমরা সবাই এই ডাল দিয়ে রুটি খাবো। আমার মেয়েও তো নুডলস খেতে একদমই পছন্দ করে না, আমরাও নুডলস খেতে ভালোবাসি না, কারণ নুডলস খেলেই কেমন যেন একটা মনে হয় গ্যাস্ট্রিক সাথে সাথে বেড়ে যায়, এরকমই কিন্তু মনে হয়। এই তো এদিকে কিন্তু নুডলস আমার এই যে হয়েই গিয়েছে। এগুলো কিন্তু আমার 7টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এগুলো রান্নার পরেই কিন্তু আমি সাথে সাথে আবার দুপুরে রান্নার জন্য আয়োজন করে নেব। তার কারণ এভাবে রান্না না করে বুদ্ধি করে করে তাহলে কিন্তু সারাদিন এই রান্নাঘরেই থাকতে হবে, আর কোনো দিকে যাওয়া যাবে না কাজ করতে। এই তো ওই যে ওদিকে নুডলস হয়ে গেছে, ডালও আমার হয়ে গেছে। এখন কিন্তু ওদিকে রুটি ভেজে নিয়েছে, রুটিও আমার হয়ে গেল। আর এই যে বড়দি ছেলেকে নিয়ে কিন্তু কোচিংয়ে গিয়েছিলেন, কোচিং শেষ করে আবার ক্লাসে দিয়ে আসলেন। এখন ওই ছেলের জন্য খাবার নেওয়ার জন্য আসছে। এখন খাবার ও আবার নুডলস খাবে বলে গেছে, তাই কিন্তু এই যে নুডলস নিয়ে যাবে। আর তারপরে এখন কিন্তু আমরা দুইজনে গল্প করতে করতে খেয়ে নেব। বন্ধুরা একটু আমাদের গল্প শুনেন। আমরা দুইজনে কিন্তু এভাবে গল্প করতে থাকি সব সময়, যখনই আমরা দুইজন একসাথে হই তখনই। আমি তো নেই নেই আমার জন্য দেখছেন ও ডিম খাইতেছে, ওর কাছে চাইছি, তাই আমার বলতেছে যে তোর প্রেশার বাড়বো। তুমি আমাকে এখন দিলেও আমি খাবো না, আমি তো আমি এসে নিতে পারি না। এরপরে নুডলস খাবে না, তোমার প্রেশার বাড়বো না, বাড়বো না, তাহলে আমার নুডলস দিও। দিবা না? ডাল কেমন হয়েছে? সত্যি খাওয়ার পর কি করবে? নুডলস নুডলস খায়। এই তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে গল্প করতে থাকি, দুইজন একসাথে হলেই গল্প করি। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার কিন্তু রান্নাঘরে চলে আসলাম।
এই যে খারকুল পাতা বন্ধুরা, কে কে চিনেন, এইগুলো দিয়ে আজকে কিন্তু ভর্তা হবে, মজার একটা ভর্তা। এই খারকুল পাতা এগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম, একটু সেদ্ধ করে মানে ওই জলটা ফেলে দেব যাতে গলায় না লাগে, সেই জন্য। এই তো দেখেন খারকুল পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি জলটা ফেলে দেব। তারপর আবার এই যে এখন কিন্তু মাছও রান্না শুরু করে দিয়েছি, পাবদা মাছ। আর পাবদা মাছ তো এই যে ভাজার সময় কতটাই সমস্যা হয়, তাই না? আমি কিন্তু একটু কাঁচা তেলও দিয়ে নিয়েছি, কিন্তু আমার তেলটা বেশি গরম হয়ে গেছে, সেই জন্য কিন্তু একদমই মাছগুলো তেল ছিটছে মাছে থেকে। আর এমন ফোঁটা ফোটে, এটা তো আমরা সবাই জানি যে এইরকম মাছ এইরকমই ফোটে, তাই না বন্ধুরা? খুবই সাবধানে এই মাছগুলো ভাজতে হয়, এতটা সাবধানেই ভাজতেছি, তারপরে মানে কিন্তু খুবই ভয়ে ভয়ে আমি ভাজতেছি মাছগুলো। আর এই যে খারকুল পাতার জন্য পেঁয়াজ রসুন এগুলো কিন্তু রেডি করে নিলাম। শুকনা মরিচ দিয়েছি কতগুলো, এই যে কাঁচা মরিচও দিলাম, কারণ শুকনা মরিচ না দিলেও সেন্টটা ভালো আসে না, তাই না? সেই জন্য যে বেশি করে কাঁচা মরিচও দিয়ে দিলাম, শুকনা মরিচও দিয়ে দিলাম। আর ভর্তা তো এইগুলো ছেলে মেয়ে ওরা তো খাবেই না, এই খারকুল পাতার ভর্তা এগুলো তো আমরাই খাবো, সেই জন্য ঝাল একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল বেশি দিলেই কিন্তু ভালো লাগে। আর ভর্তা বলতেই দেখবেন বলে একটু ঝাল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? এই তো দেখেন এইগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম, আর একসাথে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কিন্তু এখনো ভালো করে ভাজা হয় নাই, সেই জন্য পেঁয়াজ রসুন এগুলো উঠিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে মরিচগুলো এখন ভাজা শুরু করছি। এখন এগুলো ভাজা হলে তারপরে কিন্তু বেশি করে কালো জিরেও দিয়ে দিব, কারণ ভর্তায় তো আমরা জানি যে কালো জিরা না দিলে ভর্তার টেস্ট ওঠে না, তারপর ঘ্রাণটাও ভালো আসবে না, তাই না বন্ধুরা? একদম অসাধারণ একটা ভর্তা এই ভর্তাটা, কিন্তু সেদ্ধ করে জলটা কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে খাওয়া যাবে না, গলায় ধরবে। এই তো এগুলোর জল আমি ভালো করে এই যে ফেলে দিয়েছি, এখন কিন্তু এই যে ভেজে নিচ্ছি এগুলো। আর বন্ধুরা, এই খারকুল পাতার ভর্তা কে কে পছন্দ করেন আপনারা আমাকে একটু জানাবেন তো, এই ভর্তা। আর আমরা মহিলারা তো ভর্তা হলে আর কোনো কথা থাকে না, তাই না? লোভ লেগেই থাকে আমাদের এরকম ভর্তা হলে। এই তো জিরে সম্বার দিয়ে দিলাম, আর পাবদা মাছ রান্না করব, একটু হালকা পাতলা ভাবে রান্না করব গরমের মধ্যে। গরমের মধ্যে তো হালকা পাতলা খাবারই কিন্তু খুব ভালো। মা কিন্তু বলছিল যে শুটকি মাছ রান্নার জন্য, মানে এই মাছও রান্না হবে আবার শুটকি মাছও। আমি আগেই বলছি যে মাছ যে কোনো এক পদ রান্না করব, কারণ বেশি মাছ রান্না করব না, বেশি মাছ খেতে একদমই ভালো লাগে না। এই গরমে একটা ডাল থাকবে, একটা তরকারি আর একটা ভর্তা, এই তিন আইটেমই রান্না করব। সবাই তাই বললো যে হ্যাঁ, গরমের মধ্যে এত বেশি রান্না করলে খেতে ভালো লাগবে না। এই বুদ্ধিটাও কিন্তু আগের দিন রাতেই আমাদের খাবার টেবিলে বুদ্ধি, সব বুদ্ধি কিন্তু খাবার টেবিলে বসে আমরা করি সবাই মিলে, সেই জন্য কিন্তু আমাদের কোনো কাজে কোনো অসুবিধা হয় না, যে কি রান্না করব এই ধরনের কোনো অসুবিধা হয় না, কারণ আগেই বুদ্ধি করে রাখি সব কিছু। এই তো, আর এইভাবে তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার খুবই ভালোবাসি বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার একটা মাছ এই পাবদা মাছ। তরকারিটা একদমই কিন্তু বেশি ঘন করব না, একটু পাতলা পাতলা করেই রান্না করব। তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আর একটু চাল দিয়ে ঢেলে নেব। তরকারি ডাল সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছে, ভর্তাটাও মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়েছে। এই তো একটু টেস্ট করে দেখছি যে লবণ লাগবে কিনা, তা দেখলাম একটু লবণ লাগে, তারপরে কিন্তু লবণ একটু দিয়ে দিলাম। এই তো এখন তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু আমি ভর্তাটাও, তরকারি বসিয়ে দিয়ে ভর্তাটাও বেটে নিলাম।
এখন বাটা হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে কিন্তু মেখে নিব বন্ধুরা এই ভর্তাটা। এই তো তেল দিয়ে মেখে নেওয়াতে খুবই ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।